সেদিনকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরেই সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, ততক্ষণ পুলিশ তদন্ত করছে। রাজনৈতিক চক্রান্ত থাকতেও পারে, কিন্তু লেট ইট বি এনকোয়ার্ড। আশঙ্কা প্রকাশ করছেন? তবে থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং অফিসে দুষ্কৃতী হামলা, অভিযুক্তকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃত ভিকি কেওড়ার পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ, নিজের বাড়িতেও ভাঙচুর চালিয়েছেন। অভিযোগ, আসানসোলের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ঢুকে তিনি পাথর দিয়ে ভেঙে দেন টেবিলের কাঁচ। রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে হামলার পিছনে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মলয় ঘটক। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, মন্ত্রী তিনি আশঙ্কা করছেন রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে, কিন্তু পুলিশ কি বলছে? তবে পুলিশ যেটা প্রাথমিকভাবে বলছে যে গতকাল তাকে দীর্ঘক্ষণ জেরা করার পর যেটা জেনেছে যে কোনো কারণে তার রাগ ছিল মন্ত্রীর উপরে, তার বাবার ডেথ সার্টিফিকেট জন্য তাকে বারবার ঘোরাঘুরি করতে হয়েছে, সেই কারণে তার বাড়ির কাছেই থাকে মন্ত্রী, সেই জন্য সে মন্ত্রীর উপর চড়াও হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। যদিও তাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন, যে এর পেছনে আরো কোনো রহস্য আছে কিনা বা কেউ তাকে উস্কানি দিয়ে এটা করেছে কিনা, সেই বিষয়ে কিন্তু পুলিশও তাকে আজকে আসানসোল কোর্টে তুলে তাকে রিমান্ড প্রেয়ার দিয়েছে, নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে। পাশাপাশি মন্ত্রী যেটা জানালেন যে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে, এর পেছনে রাজনৈতিক মদতও থাকতে পারে। এই প্রশ্ন নিয়ে আমরা বিরোধীদের কাছে গেছিলাম, তারা এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যে বিরোধীদের চক্রান্ত নয়, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এমনটাই জানাচ্ছে বিরোধীরা। গোটা বিষয়টা নিয়েই কিন্তু আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক যথেষ্ট অস্বস্তিতে। ইতিমধ্যেই তুমি জানো যে 4জন কনস্টেবল মন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদেরকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় নতুন পুলিশ কর্মীদের সেখানে মোতায়েন করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের আধিকারিকরাও এই গোটা বিষয়টির উপরে নজর রাখছে। ধন্যবাদ। বালিঘাট ও বালিহল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, আর তার ফলে যাত্রীদের ভোগান্তি শুরু। 2 থেকে 3 কিলোমিটার হেঁটে তাদের বাস ধরতে যেতে হচ্ছিল রাজচন্দ্রপুরে। দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার সমস্ত গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হয় নিবেদিতা সেতু দিয়ে। বিপজ্জনকভাবে রেলিং এবং তারের জাল টপকে বাস ধরতে যেতে হচ্ছিল অসহায় যাত্রীদের। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। আপনি মানে কি আপনি প্রশাসন বলবেন বাস আপনাকে ওখানে যাবে, আপনি এখানে আসছেন কেন? এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে একদিকের পাঁচিল ভেঙে বিকল্প রাস্তার বন্দোবস্ত হলো। কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে রেলিং টপকাচ্ছে, নিচে পড়ে গেলে সিঁড়ি এবং তার পাশে রেল লাইন রয়েছে, এইভাবে রেলিং টপকে তুমি দেখো একের পর এক তারা পৌঁছাচ্ছেন। যেহেতু সমস্ত বাস যেগুলো রুটের যায় হাওড়ার দিকে হুগলির দিকে, সেগুলো যাচ্ছে হচ্ছে নিবেদিতা সেতু হয়ে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিবেদিতা সেতু হয়ে পৌঁছচ্ছে। সেখানে প্রত্যেকে দেখা যাচ্ছে একে একে রেলিং টপকাচ্ছে। আপনাদের রেলিং টপকাতে হচ্ছে কেন? এখন রাস্তা বন্ধ থাকলে কি করবো? কেন রাস্তার কোনো বিকল্প রাস্তা নেই? আমার তো জানা, ওনারাই বা বলছেন না, কোনো পুলিশ প্রশাসনে কিছু বলছেন না, বলছে যাওয়া যাবে না কোথা দিয়ে, যেখান দিয়ে পার হচ্ছে সেখানেও গার্ড করে দিচ্ছে, কোথা দিয়ে যাওয়া আমরা যেতে পারছি না।
কি করব? অর্থাৎ তারা বুঝে উঠতে পারছেন না। আমি দীপ্তকে আরো একবার ছবিটা দেখাতে বলবো, কিভাবে পেছন দিকে দেখো রেলিং পেরিয়ে যাচ্ছে এবং নিচে খাদের মতো সিঁড়ি রয়েছে, পাশে রেল লাইন রয়েছে, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তারা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে রেলিং পেরোনো নয়, রেলিং এর পরে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়ে সেখানে প্রচন্ড গতিতে গাড়ি আসছে, সেখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। কি সমস্যা? আরে এখান থেকে যে বালিতে তো প্রচুর প্যাসেঞ্জার আছে, তাহলে মানুষগুলো যাবে কি করে? তাহলে বাস তো যদি সবই ওখান দিয়ে যায়, তাহলে তো বিকল্প একটা রাস্তা করা দরকার ছিল আগে। তুমি দেখো কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এখানে দেখো একেবারে হাইওয়ে, সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন। তারা বাস ধরবেন বলে তাদের সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই। তারা কেউ রেলিং টপ, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এই যে লোহার রেলিং টপকাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। শুধু তাই না, রীতিমতো হামাগুড়ি দিয়ে তাদেরকে আসতে হচ্ছে। সেখানে প্রচুর মানুষ জড়ো হচ্ছে। দীপ্তকে দেখাতে বলবো যে যারা রয়েছেন এই যে হাইওয়ের কর্মী, তাদের সঙ্গে তাদের বচসা হচ্ছে, কেননা এখানে গার্ডরেল দেওয়া ছিল, সেই গার্ডরেল কিছুটা সরানো হয়েছে, কিন্তু তারা বিপদের ঝুঁকি নিয়ে যেমন রেলিং দিয়ে পার হচ্ছেন, তার পাশাপাশি রাস্তাও পার হচ্ছেন। অর্থাৎ বিপদের ঝুঁকি এবং সারি সারি দিয়ে মানুষ তারা হেঁটে আসছেন।